বারান হ্যালো এই মনিটরটা নাই হ্যালো হ্যালো বারান হ্যালো খুব সুন্দর এই মাইক্রোফোনটা একটু হাত উঠা নাই না ঘুমাই গেছে আমরা হ্যালো হ্যালো ভাই এটা বারান হ্যালো 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 যাই হোক কোমরচাঁদ আল্লাহর ওলির দরবার থেকে আশেকান্ডে এসেছে হ্যালো আপনাদের দরবার থেকে তাদের সকলের প্রতি আমাদের শিল্পীদের পক্ষ থেকে সালাম শ্রদ্ধা আমার দোয়া রইল এবং ভাইয়ের প্রতি আমিও দোয়া চাই আপনারা সবাই দোয়া করবেন হ্যালো বুঝো হ্যালো 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 বারান বারান আপনার মাইকটা ভালো আগের দিন নাই আমার আগে তো এখন ভালো হয়ে গেছে এই ভালো হ্যালো 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 এখন একটু দিচ্ছে মনে হয়। যাই হোক, শেষ ভালো যান মাত্র গভীরের দিকে আমি এখন দিয়ে গানটা গাবে কেউ দয়া করে খেয়াল করে শুনবেন যেহেতু হাসির কেমন দশ কইছিলাম Thank you.
দুনিয়া কইছি কথা ইব্রাহিম পয়গম্বর
একেবারে ক্লিয়ার একটা সরিষা পরিমাণ নাকি একটা সরিষা 70 ভাগ করলে ওই পরিমাণও যদি ন্যাক করে আমার নবী ভেসে নিয়ে যাবে। এক শ্রেণীর লোক আছে নবীর সাফায়াত লাগবে না, ছোট ছোট বাচ্চারা নিয়ে যাবে। যে মা বাবার একটা দুটা ছোট বাচ্চা মারা গেছে ওরাই যারা এত খুশি করে ঘুমাচ্ছে এত খুশি তাদেরকে একটা চুপু হয়ে নিয়ে যাবে। তাহলে আর হাসলে রইল কিছু আর একটু আছে। ওই যে প্রশ্ন করছে তারা আরশের পাশে ধরবো বাম সাইডের লোকদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে আমি তোমাদেরকে ওয়াদা করছিলাম জান্নাত দিব, তোমরা পাইছো? আল্লাহ পাইছি। জান্নাতের মধ্যে কি প্রথমেই দিনে একটা জান্নাতের মধ্যে পাওনা রাখলেই আপনাকে হুর হুর এক একটা হুর হায়ারি শাড়ির নিচে চামড়া, চামড়ার নিচে মাংস, মাংসের ভিতরে হাড্ডি, হাড্ডির ভিতরে মজ্জা চক 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 জান্নাতি হুর। এরপর আপনাকে এই যে আপেল, দুনিয়ার মধ্যে একটা আপেল খেলে আপেলের স্বাদ, এই যে হাসনের মাঠে একটা আপেলের মধ্যে 70টা বলেছে। আপেলের মধ্যে আপনি স্ট্রবেরি পাবেন, আপেলের মধ্যে আপনি মালটা পাবেন, আপেলের মধ্যে কমলার স্বাদ পাবেন, 70টা ফলের স্বাদ পাবেন। গাছের গোড়া উপরে মাথা নিচে তারপরে দিব মাছের কলিজা। একটা হুর দিলে 70টা হুর দিলে মাছের কলিজা একটু সরবন্ত হইলে আর একটু ভালো হয় না? আল্লাহ দিবে সরবন্ত হুরা, দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, পানির চেয়ে তরল, বরফ হচ্ছে শীতল। তারপরে বলবো আল্লাহ নাচ শুনতে চাই, নাচ দেখতে চাই, সেখানে নাচ হবে, হুরেরা নাচবে, পাউডার লাগা দিলে দুনিয়াতে 7 রং, শত শত রং বাহির। আসনের মাঠে বেহেশতের মধ্যে গানও কিন্তু আল্লাহ একটু গান শুনতে চাই। দাউদ নবী গাবে সূরা তাহিয়ার গান, সে থাকবে বিশেষ অতিথি, আমার নবী থাকবে প্রধান অতিথি। আমার নবী গাবে সূরা ইয়াসিনের গান। তখন আল্লাহ বলবে কেমন লাগবে, 70,000 বছর তন্ময় হয়ে থাকবে। বাধ্য হবে বাতাস আর গাছের পাতার সংমিশ্রণে তো বাধ্য হবে। আল্লাহ বলে আমার দোস্ত গাইছে, দাউদ নবী গেছে, এবার আমি শুরু করি। আচ্ছা আল্লাহর গানটা কেমন? আল্লাহ সেদিন গাবে সূরা আর গান শেষে ভুলে রাখবে আল্লাহ এই যে লক্ষ লক্ষ বছর গানের তন্ময় হয়ে গেছে, আমাদের সামনে আমরা পাবো না। তখন আল্লাহ গান বন্ধ করে বলবে নিয়ে যায়। বাম দিকের লোকদের বলবে জান্নাত পাইছো, স্বাদ পাইছো। আরে বেহেশতের একটা শিখ পৃথিবীতে বিক্রি করলে একটা শিখের সমান হবে। আল্লাহ পাইছি। পিছনের লোকদেরকে বলবে তোমরা পাইছো, আমরা পাইছি। সামনের লোকদেরকে বলবে তোমরা জান্নাতে যে আমি ওয়াদা করছিলাম পাইছো, পাইছি। ডান দিকের লোকদেরকে বলবে তোমরা পাইছো। এরা কোনো কথা কয় না, গাল ভুল্লা এরাই আমার ঘোরাপি, এরাই আমার ভান্ডারি। হাজা বাবা বড় যেই গণিসা বাবা, নান্দেশা বাবা, আমার মোরচান মা পাগলি, যারা দুনিয়া করে দুনিয়া মনে করে না, গাছতলা গাছতলা পাহাড়ে রয়েছে সারা জীবন, তারা বলবে আল্লাহ তোমার ভুল গেলে মেনের জন্য আমরা এই কষ্ট করি না। আমার আপনার দেশ থেকে আমরা চাই না, মানে কি চাও আল্লাহ তোমার চাই। আমি চাই না বে চাই না
এখানে তো অনেকেই গিয়েছেন নাকি? শোনো, ফকির গুহায় গেছেন কে? হাত একটু হাত তুলবেন, ফকির গুহা ওই যে গেছে, ওই যে অনেকেই গেছে, আমি গিয়েছিলাম। বাবাজানকে আমরা গোলাম রহমান মাইজভান্ডারী যেখানে সাধনা করেছে, একটা পথে গিয়ে গাড়ি আর যায় না। আজ থেকে 200 বছর আগেও জানি, আরো 500 বছর আগেও যাইব কিনা জানি না। দুই দিকে পাহাড়, এই সমান পানি, ওখানে কোন লোক নাই, 4টা কুকুর আছে, আপনারা দেখছেন কিনা দেখবেন জানি না। এই কুকুর একটা রাস্তা দেখা নিয়ে যায় এখনো। তো ওখানে পা দিলাম, পানিগুলি এত শোষিত, কোন যোগ কিছু শামুক কিছুই না, একদম সেখান দিয়ে হাইটা গেলাম। আমি জানি বাবাজানকে আমরা যেখানে ছিল, ভক্তবৃন্দ ছিল, চা পানি বানাই দিতে খাইছে, কিন্তু না একা। যেখানে ডায়নামাসটা বিশ্রাম, এই ডায়নামাসটা পানিতে চুপচুপা দাঁড়াই গেছে, কেউ চোখের পানি ধরে রাখে। আমার নবী যে হেরা পর্বত গুহায় সাধনা করেছে, সেখানেও আমরা নিয়েছে। মা খাদিজা খাবার দিত, কিন্তু ওই ফকির গুহার মধ্যে সেখানে একজন ছাড়া 2জন বসতে পারে না, ডায়নামাসটা ভিজা। আর বাবা যেখানে জিয়ারো এটাকে কি করে কিল্লা করেছে, এরকম ঠিক সভা, সেখানে উপরে উঠেছে। এখন যে চন্দ্র বানাই দিচ্ছে, আমি একটার মধ্যে উঠতে পারছি, আরেকটার মধ্যে উঠতে পারি না। সেখানে কিভাবে ছিল একা একা, এখনো গাড়ি ঘোড়া দেওয়ার সুযোগ নেই। 200 বছর আগে কিভাবে ছিল, সাক্ষরে দাও দিয়ে উপরে পা দিচ্ছে, দিকে মাথা দিয়ে কাঁদতে কাঁদতে পাথর ক্ষয় হয়ে গেছে। তারা বলবে মাওলা তোমার বেহেশতের জন্য, আনার আপনের জন্য, আর হুরের জন্য আমরা দুনিয়াতে এই ত্যাগ করেছিলাম। আমরা এত ব্যস্ত ছিলাম, থাকতে শুনতে পারি না। অনেক পাগলেরা থাকে, গাছতলায় বাসতলায় থাকে। আল্লাহ গো, আমরা তোমার বেহেশত চাই না, হুর করে চাই না, আমার আপন কিছুই চাই না, আমরা তোমার চাই। আল্লাহ বলবে আমারে চাও, বলো হোক। বলি সব আমার গায়ের মধ্যে পোকা হয়ে গেছিল, পোকা ভালাইছে, ভক্তরা কয় ভালাইছ না, ও আমার কাছেই তো আমার গেট লাগাও, বেহেশতের গেট লাগিয়ে দিবে, বলে আমার সাথে আসো। বেহেশত যদি এত সুন্দর হয়, বেহেশতের মালিক যেখানে থাকে ওইটা কত সুন্দর। খালি বেহেশতের পাগল, আল্লাহ বলবে আমার সাথে আসো। সেই পাগলেরা আমার বদর শাহ, আমার পরিয়বর ভাই ভান্ডার, অবরচা মা পাকুন্নি, পরিশা বাবা রাহে পরিশা গাইদিশা, তারা আল্লাহর সাথে থাকবে। আচ্ছা, আল্লাহর সাথে থাকলে কি হয়? হ্যাঁ, এখন ওই যে ক্যামেরাগুলির জন্য তো সব কথা বলা যায়। সংসদ পরিষদ আছে বাংলাদেশে নাকি, আমেরিকা আছে, সব জায়গায় আছে। তো খোদার সংসদ পরিষদ সদস্য কারা? সেখানে পার্লামেন্টের সদস্য কারা? যারা দুনিয়াটা চালায়, বাংলাদেশে যারা চালায়, তারা হলো সংসদ সদস্য। আল্লাহর সংসদ সদস্য আছে, তারা আল্লাহর ওলি পীর মাসে আমার ওলিরা থাকে, আমার চিন্তার ভিতরে ওয়াজ করতে আমার মুস্তফা ভাই তার সাথে অনুরাগী প্রেম সুন্দর সুন্দর অনুষ্ঠান করে আমাকে পুরস্কার দিয়েছে। আমি শুনতে যাই, হ্যাঁ, ওয়াজ করলে জামা দিয়েছিল কি আমার নবী। বেয়াদবি মাফ করবে, না কইও পারি না। বর্তমানে যে আলেম মোল্লা মাওলানার আছে, এরা ফকিরের মাইরেই তো বুঝবে না, জামা খালি পাইলে মারে, কিন্তু নবী তো মানে না। নবী গায়ের জুম্বাটা দেওয়ার অর্থ কি জানেন? দেওয়ার অর্থ আমি পাগল ফকিরের ভালোবাসি, সম্মান দিছি, তোমরা আমার পাগল ফকিরের কখনো কষ্ট দিও না। আমাদের জুম্বা দেওয়ার লোক আলো ছিল না, কারে দিয়ে দিছে জানেননি? ওমর ফারুক কটার আগে তরবারি চালায়, আর মাওলা আলী এলেমের শহর, এই দুইজনে জুম্বা রয়ে গেছে।
বড় কাহিনী ছোট করে এই দোকানের ছোট। হ্যাঁ, এই কথাটা শেষ যে নবী আপনারা যুদ্ধ দিচ্ছে, আপনার নবীরে দেখতে মদিনায় গেলেন না কেন? ওয়াজ করলে উল্টা প্রশ্ন করে মদিনায় যাবো কেন? নবীরে ভালোবাসে, নবী যুদ্ধ দিচ্ছে দেখতে মন চায় নাই। ওয়াজ করলে উল্টা প্রশ্ন করে আপনারা দেখছেন কত? আমরা দেখছি না বা কিছু থাকি এক লগে খাই ঘুমাই, নবীরে গোসল করাই, ওয়াজ করে প্রশ্ন করে। তাইলে বলে তো নবীর জোর গুরু মোবারক ছিল না আলাদা গুরু মোবারক? আয় আয়, ওমর ফারুক পাগল হয়ে গেছে যে দেখে নাই, যে প্রশ্ন করছে আমার সাথে ধুলি বা সোলা 20-25 বছর থাকে, কার গুরু জোর না আলাদা? ওমর ফারুক খায় লয় নবীরে গোসল করে, গুরু জোর না আলাদা জবাব তো দিতে পারে না। ওয়াজ করে নি অঙ্কন করে দেখেন দেখেন এই গুরু মোবারক কার সবাই চিৎকার দিয়ে ওমর ফারুক হয়ে গেছে আমার নবীর গুরু মোবারক। আপনি কিভাবে চিনলেন? বলে আপনারা নবীর সাথে থাকেন, আপনারা দেখলেন না? আমি দেখলাম কিভাবে প্রশ্ন করে। যেদিন আমার দামদার নবী দামদার শহীদ হয়েছিল, আমি 32টা দামদার আপনার ফেলে দিচ্ছি। আমার নবী কোনো মতো করে স্বপ্নে, কোনো মতো করে সরাসরি সবাই করে মারলেন। কত কষ্ট, তাদের ব্যথা এর চেয়ে বেশি কষ্ট। আমার নবী যখন আমার কাছে চলে এসেছিল, পাল হইতে আমার না পর্যন্ত আমার নবীকে আমার কলিজা আমার ধ্বংস করে যে মদিনায় যাইতে হয় না। কিছু কিছু পাগল ফকির আছে, নবীর নিজে আয়েশা তাদের সাথে সাক্ষাৎ করে। এই ভেদ কয়জনে জানেন? যাই হোক, রাত্র প্রায় আমার কিভাবে যাচ্ছে রাত্র চলে গেল আমি বুঝতে পারিনি। ভালোই লাগছিল আমার কাছে। যাই হোক, এখন আর কোনো প্রশ্ন করতে নিষেধ করেছে। আমার গানে গানে একটু কম আছে, যাবো অলির দরবারে দুর্তুলিত অনেক হয়ে যায়। গানটা গাওয়ার জন্য যুবক ভাইরা বলেছে, আমি ছোট ভাইরা গানটাকে শেষ করবো। তারপরে পাগল সাহেব তিনি দাঁড়ায় একটা দুইটা থেকে যে কথা লাগে লাস্টে যেন হয় যে আমি একটা অনুরোধ করবো, আদেশ এবং অনুরোধ, লাস্টে যেন আমরা বাপ্পাটা ওঠো ওঠো যাবো যাবো মোমেন মুসলিমে মা এই গানটাকে শেষ করতে পারে। জীবনে Thank you.
জীবন আল্লাহ রলির দরবার থেকে পুরস্কার করেছেন এবং আমার প্রদর্শ আল্লাহ রলির দরবারে এবং ভক্তি জয় গুরু।
হ্যালো, উপরটা একটু বাড়বে। বন্ধ করে দিই।